হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়া নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল। এই রাহমাতুল লিল আলামিনের ছায়া তলে আসার পর আল্লাহর হাবিব যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়ায়া দিল, কালেমা পড়ানোর পর বেলাল একজন গরিব ঘরের সন্তান, ঘরে খাবার দাবার কিছু নাই, এই কারণেই উমাইয়া বিন খলফের গোলাম হয়ে গেছে। উমাইয়ার গোলাম হয়ে যাওয়ার পর একদিন উমাইয়া তাকায়া দেখলো বেলাল ঠোঁট নেড়ে নেড়ে কার জিকির করতেছে। উমাইয়া বলতেছে, রে বেলাল, তুমি ঠোঁট নাড়াছড়া করে কার জিকির করো? বলে, আমি আল্লাহর জিকির করি। বলে, কোন আল্লাহর জিকির করো? যে আল্লাহ তোমারে বানাইছে ওই আল্লাহর আমি জিকির করতেছি। উমাইয়া বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, যদি তুমি আল্লাহর জিকির করা বন্ধ না করো আমি উমাইয়া তোমাকে কঠিন শাস্তি দেব। এই কথা বলার পর, কারণ ইমানদারের ইমানের মধ্যে যদি কোনো আঘাত আসে তাহলে ইমানদারের পাওয়ার তত বেড়ে যায়। বেলালকে যখন বলেছে এখন আর তুমি জোরে জোরে আল্লাহ বলবা না, এবার বেলালের আওয়াজ আরো বাড়ায়া দিছে। এতক্ষণ আস্তে আস্তে আহাদ আহাদ বলতো, এবার জোরে জোরে বলে আহাদ আহাদ আহাদ, জোরে জোরে বলতেছে। উমাইয়া দেখলো বেলালকে কোনোভাবে থামানো যায় না। এবার উমাইয়া চিন্তা করলো, যত ধরনের অস্ত্র আছে সব কিছু রেডি করলো বেলালকে শাস্তি দিবে। শাস্তি দেওয়ার জন্য হাতে পায়ে রশি দিয়া বাইদা এমন ভাবে বাঁধছে, বাঁধার পরে বেলালকে কষ্ট দেওয়ার জন্য সব কিছু কমপ্লিট করে ফেলল। রাস্তা দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে। আবু বকর ওই আওয়াজটা শুনছে, বেলাল কান্না করতেছে। বেলালের কান্নার আওয়াজ, বেলালের কান্নার আওয়াজ শুনিয়া আবু বকর উমাইয়া বিন খলফকে ডাক দিয়ে বলে, ও উমাইয়া, বেলালকে আর মারিও না। বেলাল যতই গরিব কিন্তু বেলালের ঈমান বড় শক্তিশালী, মজবুত ঈমান। বেলালকে আর তুমি মারিও না। এই কথা বলার পরে বলতেছে, বেলালকে তুমি বিনিময়ে আমার কাছে বিক্রি করে দাও, আমি টাকা দেই, বেলালকে আমারে বিক্রি করে দাও। নতুবা তোমাদের লাইনের একটা গোলাম আমার কাছে আছে, ওই গোলামটা আমি তোমাদেরকে দিয়া দেই, বিনিময়ে বেলালকে আমাকে ফেরত দেয়া দাও। এই কথা বলছে। এই দিক দিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়ে বলে, রে আবু বকর, যদি বেলালকে তুমি খরিদ করো তাহলে কিছু টাকা আমার থেকেও নিও, কারণ আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে কারা কারা বেলালের খরিদ্দার ছিলা, যেন আমি নবীও বলতে পারি আল্লাহ আমিও বেলালের খরিদ্দার ছিলাম, এই জন্য আমি নবীও টাকা দিতে চাই। এত দামি একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরও ছাড়ে নাই। আহাদ আহাদ বলে আল্লাহ ডাকতেছে। উমাইয়া হাতে পায়ে রশি লাগাইয়া ওই আরবের উত্তপ্ত বালুর উপর দিয়া টানা হেঁচড়া শুরু করে দিছে। একটা রশির মাথা উটের পায়ের সাথে বেঁধে দিয়ে বলছে, উটকে এবার পায়রানি শুরু করেছে। উট এমন জোরে দৌড় দিতেছে। বেলাল ওই আরবের উত্তপ্ত বালুর গরমে তার পিঠটা এত পরিমাণ মনে হচ্ছে যে বেলালের পিঠটা যে পুরো পুরে চাই চাই করে তার পিঠটা শেষ হয়ে যাইতেছে। বেলাল আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে বলে, রে মালিক, দুনিয়াতে আমাকে যদি যত শাস্তি দেওয়ার দাও, দুনিয়ার যত শাস্তি দিতে পারো দাও, আল্লাহ আপনি আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দেন। এই কথা বলিয়া, কারণ জাহান্নামের আগুন এক সেকেন্ড সহ্য করার মতো আপনার আমার ক্ষমতা নাই। বেলাল বলে, আল্লাহ
দুনিয়াতে আমাকে আরো যদি শাস্তি দেয় আমার কোনো আফসোস নাই, আমি যেন জাহান্নামের আগুনে এক সেকেন্ডও না জ্বলি। বেলাল আর করো বলে, আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দেন। এই সেই বেলাল, বেলালের ঈমান এত পরিমাণ মজবুত ছিল বাবা, কিন্তু আজকে আমাদের ঈমান কেমন হয়ে গেল? আমাদের ঈমান এত পরিমাণ দুর্বলের পর্যায়ে পৌঁছে গেছে। বেলালকে আল্লাহর নবী ওই মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিন নিয়োগ দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নিয়োগ দেওয়া হলো। মসজিদে নববী থেকে উহুদের ময়দান মাত্র 15 থেকে 20 মিনিট লাগে। ওই উহুদের ময়দানে চলে যাবে নবী। এই দিক দিয়া বেলালকে মসজিদে নববীর মধ্যে দায়িত্ব দিয়া গেল, ও বেলাল তুমি মসজিদের মধ্যে আজান দিয়া 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো আদায় করবা। বেলাল বলে, আল্লাহর নবী আমি আপনার সাথে যেতে চাই, উহুদের ময়দানে আমি আপনার সাথে যেতে চাই। আল্লাহর নবী বলে, বেলাল তুমি যাওয়ার দরকার নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আজান দিবা, তুমি থাকো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর অর্ডার পাইছে, এই জন্য বেলাল আর উহুদের ময়দানে যায় নাই। হঠাৎ করিয়া বেদিন কাফিরের গোষ্ঠীরা বলেছে, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা দিয়েছে বেলাল যখন বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ যখন বলতেছে, এমন সময় আওয়াজ আসছে নবী নাই, নবী নাই। এই আওয়াজটা আসার পর মাত্রই বেলাল আর সামনের দিকে আজান না বাড়াইয়া বেলাল উহুদের ময়দানের দিকে দৌড়। সাহাবীরা ডাকতেছে, রে বেলাল, মানুষেরা ডাকতেছে, বেলাল আজান কি দিবা না? বলে, না না আমি আর আজান দিব না, কারণ আমি যেই নবীর জন্য আজান দিতাম ওই নবী যে তো নাই, আমি আর আজান দিব না, আমি আর আজান দিব না। বেলাল এত পরিমাণ নবীর জন্য পাগল। যখন ওই আরব সাগর, পুরা আরবের মধ্যে ঘোষণা হয়ে গেছে নবী নাই, নবী নাই, নবীর একজন খাঁটি সাহাবা এত পরিমাণ আশা, ওই সে শোনা মাত্রই তাই সে খেজুর গাছে পানি দিতেছিল, হঠাৎ করিয়া শুনছে নবী নাই, নবী নাই। সাথে সাথে বালতিটা ফালায়া দিয়া তো তাড়াতাড়ি আল্লাহর কাছে হাত তুলে বলে, রে মালিক, যেই দুইটা চক্ষুটা আমি নবীকে দেখার জন্য রিজার্ভ করে রাখলাম, আমি শুনলাম আমার নবী নাই, আমার নবী নাই। আল্লাহ আমার এই চোখ রাখি আর লাভ নাই, আল্লাহ তুমি আমারে অন্ধ বানায়া দাও। ওই লোকটা এত পরিমাণ নবীর জন্য পাগল, ওই উহুদের ময়দানটা পুরো রক্তাক্ত হয়ে গেল। সাহাবাই কেরামরা শহীদ, সব সাহাবীরা শহীদ হয়ে গেল, সব সাহাবীরা। সাহাবায়ে কেরামের এই রক্ত বের হওয়ার কারণে উহুদের ময়দানটা পুরা রক্তে রঞ্জিত হয়ে গেল, পুরাটা উহুদের ময়দান লাল। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে কিছু সাহাবা মিল্লা আল্লাহর হাবিবকে হাতের মধ্যে ধরিয়া সুন্দর মতো করে নবীকে উঠাইলেন। ওই পাহাড়ের পাদদেশে একটা পাহাড়ের মধ্যে সুন্দর করে নবীজিকে বসাইলেন। বসানোর পরে নবী একটা স্থিরের শ্বাস ফেললা। এবার সাহাবীদেরকে বলতেছে, রে সাহাবী, আমার এই উহুদের ময়দানে কোন কোন সাহাবী শহীদ হয়েছে, শাহাদাতের পেয়ালা গ্রহণ করে আল্লাহর সাক্ষাতে চলে গেছে, খবর নাও। আবার সাহাবীরা খবর নিলেন। এই দিক দিয়ে আল্লাহর হাবিব বলেছে, যারা যারা শহীদ হয়েছে এদের সবাইকে সুন্দর করে বিনা গোসলে এদেরকে তোমরা দাফন করে দাও, বিনা গোসলে এদেরকে দাফন করে দাও। এই দিক দিয়ে উহুদের ময়দানে একজন মহিলা এসে বলতেছে, ও নবী, আপনার একজন সাহাবী নাম হলো হানজালা, হানজালা
তার উপরে ফরজ গোসল ছিল, সে উহুদের ময়দানে চলে আসছে, আপনি তাকে গোসল করা ব্যতীত আপনি তাকে দাফন করিও না। এই কথা শোনার পর মায়ার নবী বলতেছে, ও সাহাবী, খবর নাও হানজালার লাশটা কোথায় আছে, হানজালার লাশটা কোথায় আছে, খবর নাও। এবার খোঁজ খবর নেওয়ার পর হানজালার লাশটাকে আনার পর বলতেছে, রে ও সাহাবী, হানজালাকে গোসল ব্যতীত তোমরা দাফন করিও না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে গিয়া জানায়া দাও হানজালারে আর গোসল দেওয়ার দরকার নাই। আমি আল্লাহ হানজালাকে ওই ফেরেশতা দিয়া জান্নাতের পানি দিয়া হানজালাকে গোসল করাইয়া দিছি, বলো তাকে দাফন করে দেওয়ার জন্য। এত পরিমাণ ভালোবাসা যখন বলা হয়েছে উহুদের ময়দানে নবী নাই, নবী নাই, বেলাল আযান দেওয়া বন্ধ করে দিল। কে সে বেলাল? যদি বেলালের কথা বলতে চাই, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মায়ার নবী বলে, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, ওই মেরাজের মধ্যে যাওয়ার পরে আমি জান্নাত জাহান্নাম ঘুরলাম, সব কিছু দেখলাম, সেখানে গিয়াও বেলালের পায়ের হাঁটার আওয়াজটা আমি নবী শুনতে পেলাম। বেলাল এত দামি একজন সাহাবী। বেলাল কেমন একজন কালো মানুষ ছিল জানেন? একজন মানুষ যদি কালো থাকে, অন্তত পক্ষে তার হাতের তালুটা কিন্তু সুন্দর থাকে, কিন্তু বেলাল এত পরিমাণ কালো, বেলালের হাতের তালুটাও পর্যন্ত কালো, এত পরিমাণ কালো। মায়ার নবী একদিন বলতেছে, আমার মক্কা আমাকে বেদিন কাফিরের গোষ্ঠীরা থাকতে দিল না। নবী কান্না করে বলে, রে মালিক, আমার এই মক্কাতে, আমার আপন ভূমিতে, আমার আপন লোকেরা আমারে থাকতে দেয় না, আমার এখান থেকে চলে যাইতে হইতেছে। আল্লাহর নবীর যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর নবী এত পরিমাণ খুশি হয়ে গেল। সাহাবায়ে কেরামরা বলে, নবী আপনি একবার কান্না করেন, একবার হাসি দেন, কেন? ব্যাপারটা বুঝলাম না। আল্লাহর নবী বলে, আমি কেন কাঁদি, কেন হাসি জানো? কারণ যেই মক্কা থেকে আমার আপন লোকেরা, ইহুদি নাসারা বেঈমানেরা আমারে এখান থেকে তাড়ায় দিয়েছে, আজকে মক্কা বিজয় হয়ে গেছে, এই জন্য আনন্দের কারণে আমি নবী একবার কান্না করি, একবার হাসি দেই। মক্কা বিজয় হয়ে গেছে, আজকে আমাদের জোহরের নামাজ আমরা ওপেনলি আদায় করব। সাহাবায়ে কেরামদেরকে বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী ওই দেখো ভিতরে যেই মূর্তিগুলো আছে, সেই মূর্তিগুলো ভেঙ্গে দাও, ভেঙ্গে তুমি জমজমের পানি দিয়া পুরা বাইতুল্লাহটাকে ধুইয়া দাও। ধোয়ার পরে এবার আজকের জোহরের নামাজের আজান কে দিবে? মদিনা মক্কাতে আজকে বিজয়ের আজানটা কে দিবে? নবী এত পরিমাণ খুশি হয়ে গেলেন, আজকের বিজয়ের আজানটা কে দিব? নবী একটু পেরেশান হয়ে গেল, আজকের বিজয়ের আজানটা কে দিবে? বিজয়ের আজান কে দিবে? কে দিবে? এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ বসলেন, আজকের বিজয়ের আজানটা কে দেওয়া যায়। পরামর্শে বসার পর একজন সাহাবী ডাক দিয়া উঠে বলতেছে, ও নবী, চিন্তা করার কি দরকার, আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আবু বকর। কে সে আবু বকর? আপনি তো তার গুণগান দিয়ে বলেছেন, আবু বকর আমার হিজরতের সঙ্গী। যেই দিন আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারাতান বলেছে, ও আবু বকর, আমি যেদিন হিজরত করব তুমি আমার হিজরতের সঙ্গী হইবা। এবার নবী গভীর রজনীতে আবু বকরের বাড়ির দরওয়াজায় গিয়া হাজির। দরওয়াজায় নক করা মাত্রই আবু বকর দরওয়াজা খুলে হাজির। লাব্বাইকা ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি হাজির হয়ে গেলাম। নবী বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? বলে, না না আমি ঘুমাই না, যেই দিন আপনি আমাকে ইশারাতান বলেছে আমি আপনার সফর সঙ্গী হব, ওই দিন থেকে আমি দিনের বেলা যতই কাজ থাকে, রাতের বেলা আমি দরওয়াজার পাশে আইসা দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার অপেক্ষায় দাঁড়াইয়া থাকি, এই জন্য নবী আমি ঘুমাই না। নবী বলে, এমন কি ত্যাগ মানুষ মানুষের জন্য করতে পারে নাকি?
আবু বকর বলে, নবী আমি তা ঘুমাই না এমনটা না, আমার মেয়ে আসমা সেও ঘুমায় না, আপনার জন্য নাস্তা বানাইয়া আপনার ওই সফরের সময় নাস্তা দেওয়ার জন্য সেও ঘুমায় না, নাস্তা দেওয়া প্রস্তুত আছে। আবু বকর বলে, তা নবী আমার আসমা শুধু ঘুমায় না তা না, আপনার সফরের জন্য 2টা উট কিনছিলাম, সেই উট 2টাও ঘুমায় না, সেই উট 2টাও দাঁড়ায় আছে, আপনার সাথে সফরে যাবে। নবী বলতেছে, রে আবু বকর, যেই সময় আবার এই মক্কায় আমার আপন লোকেরা আমারে থাকতে দেয় নাই, সব মানুষ আমারে বিদায় করে দিল, ওই সময় আমার মাত্র 2 জন ব্যক্তি আমার মোহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ ছিল। একজন হলো আমার বিবি খাদিজা। আমি যখন হেরা পর্বতে যাইতাম, থাকতাম সেখানে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জন্য নাস্তা বানাইয়া হেরা গুহার মধ্যে দিয়ে আসতো। আরেকজন আমার চাচা আবু তালেব, আজকে আমার খাদিজাও নাই, আজকে আমার আবু তালেবও নাই, আজকে আমার ওই হিজরতের সফর রাত, এই বিপদের সময় আবু বকর, আমি নবী তো তোমার জন্য কিছুই করতে পারবো না, আমি ওই বাইতুল্লাহর গিলাফ ধরে বলেছি, রে মালিক, এই আবু বকরের সফর মক্কা থেকে মদিনা পর্যন্ত না, এই আবু বকরের সফরটা আল্লাহ তুমি ওই জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিও। সাহাবী বলতেছে, আজকের বিজয়ের আযান দিবে কেউ দিবে না, আজকের বিজয়ের আযান দিবে আবু বকর রাহমাতুল লিল আলামিন। বলে, তুমি বসো, আরেকজন দাঁড়াও, আরেকজন দাঁড়ায়া বলতেছে, আজকের বিজয়ের আযান দিবে আপনার সাহাবী ওমর। বলে, কেন ওমর দিবে? বলে, আপনি তো ওমরের গুণগান করে বলেছেন, আপনার পরে যদি কোনো নবী হইতো, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আপনার পরে যদি কোনো নবী হইতো তাহলে ওমরকে আল্লাহ নবী বানাইতেন। অতএব আজকের বিজয়ের আযান দেবে আপনার সাহাবী ওমর। নবী বলে, তুমি বসো, আরেকজন দাঁড়াও, আরেকজন দাঁড়ায় বলতেছে, আজকের বিজয়ের আযান দিবে আপনার সাহাবী আবু বকর। বলে, কে সে আবু বকর? আপনিই তো আবু বকরের কথা বলেছেন, জান্নাতের মধ্যে সকল নবীদের এক একজন করে এক একজন নবী সাথে এক একজন সাহাবী বন্ধু থাকবে, আর আপনার সাথে বন্ধু থাকবে ওসমান। অতএব আজকের বিজয়ের আযান কেউ দিবে না, আজকের বিজয়ের আযান দিবে ওসমান। নবী বলে, তুমি বসো, আরেকজন দাঁড়াও, আরেকজন দাঁড়ায় বলতেছে, আজকের বিজয়ের আযান দিবে আপনার সাহাবী আলী। বলে, সে কে? বলে, আপনি তো আলীর কথা বলেছেন, যে আলী আপনার, আপনি বলেছেন আনা দারুল হিকমাতি, আর হিকমতের ঘর, আর হিকমতের ঘরের দরওয়াজা হলো আপনি আলীর কথা বলেছেন। অতএব আজকের বিজয়ের আযান দিবে আলী রাহমাতুল লিল আলামিন। বলে, বসো, আজকের বিজয়ের আযান কে দিবে? পরামর্শ হয়ে গেল, সিদ্ধান্ত দিবেন কে? আমার আল্লাহ বড় সিদ্ধান্ত দিবেন। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, রে জিব্রাইল, দ্রুত যাও, আমার নবী পেরেশান, চিন্তিত হয়ে গেল, আজকের এই মক্কা বিজয়ের আযান কে দিবে? আমার নবী চিন্তায় বসে আছে, তাড়াতাড়ি করে যাও। জিব্রাইল আমিন বসে বলে, ও নবী হাজির, আজকের বিজয়ের আযান কে দিবে? আল্লাহর আরশে সিদ্ধান্ত, আজকের বিজয়ের আযান কে দিবে? কেউ বলেছে আজকের বিজয়ের আযান দিবে আবু বকর, কেউ বলেছে আজকের বিজয়ের আযান দিবে ওমর, কেউ বলেছে আজকের বিজয়ের আযান দিবে ওসমান, কেউ বলেছে আজকের বিজয়ের আযান দিবে আলী। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন বলতেছে, ও নবী, আল্লাহর আরশের সিদ্ধান্ত, আজকের বিজয়ের আযান হযরতে আবু বকরের কণ্ঠ হবে না, আজকের বিজয়ের আযান হযরতে ওমরের কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আযান হযরতে ওসমানের কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আযান আপনার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠেও হবে না। বলে, আজকের বিজয়ের আযান কার কণ্ঠ হবে? আল্লাহর আরশের বড় সিদ্ধান্ত, ও নবী, আজকের বিজয়ের আযান দিবে আপনার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কালো, তার অন্তরটা বড় ভালো। আমরা বড় মানুষ কত সময় দেখলে তাকায় দেখলে দেখি কালো মানুষ দেখলে মানুষ ঘৃণা, মানুষ তাকে পছন্দ করে না। অথচ কালো মানুষ থাকলে কি হবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ কালো ছিল, আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য এত পরিমাণ ভালোবাসা ছিল, ভালোবাসার কারণে আল্লাহর কাছে এত পরিমাণ দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে। ও নবীর আশিকের দল, কথা ভালো করিয়া বুঝবো। আজ আমরা রসুলের প্রতি ভালোবাসা আছে বলে আমি রসুল প্রেমিক, রসুলকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, কিন্তু সুন্নতের বেলায় তুমি নাই, এত পরিমাণ জীবন দিতে চাও। এই যে রসুলের বিরুদ্ধে যারা কথা বলে, রসুলের সুন্নতের বিরুদ্ধে যারা কথা বলে, একবারও রাস্তায় নাই মা তুমি স্লোগান দাও না। তোমার বুঝতে হবে তোমার ঈমানের মধ্যে সমস্যা আছে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য ভাইরা আমার, ওই জাহান্নামের কথা বেলাল চিন্তা করিয়া ঈমানটাকে ছাড়ে নাই। তুমি আমি যদি আল্লাহর কথা চিন্তা করতাম, প্রকৃত যারা ঈমানদার এরা যখন আল্লাহ তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, এদের অন্তরটা কাঁপ দিয়ে ওঠে, কেঁপে ওঠে। আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলে যারা প্রকৃতপক্ষে ঈমানদার, এদের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, এদের অন্তরটা পুরোপুরি কাঁপ দিয়ে ওঠে, এদের ঈমানটা আরো বৃদ্ধি পাওয়া যায়। এজন্য ভাইরা আমার, ঈমানটাকে আরো মজবুত করা লাগবে। ঈমানটাকে আরো মজবুত যদি করতে পারো, কারণ আল্লাহ বলেছে যারা পরিমাণ যার ভিতরে ঈমান থাকবে, সে কোনো না কোনো দিন একদিন জান্নাতে যাবে। এজন্য ভাইরা আমার, এজন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ যেন বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় না হয়ে যায়। আপনি তাকায়া দেখেন কত মানুষ আছে আগে ভালো ছিল, এখন পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ বলে মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলে আমি যাকে চাই তাকে এই রাস্তায় আনি, ভালো রাস্তায় আনি, আমাকে যাকে চাই আমি আল্লাহ পথভ্রষ্ট করে দেই। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, হে মালিক আপনি আমাকে মুসলমান ধর্মে পাঠাইছেন, ঈমানদার হিসাবে যেন আমি ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। সব সময় যদি এই চিন্তাটা ভিতরে ঢুকাইতে পারেন, তাহলে আল্লাহ বলবে আমার বান্দা আমার অনুসরণ, আমাকে ভয় করে করে নামাজটা পড়ে, আমাকে ভয় করিয়া করিয়া মসজিদে তাড়াতাড়ি চলে আসে, আমাকে ভয় করিয়া ভোর রাত্রিতে নামাজ পড়তে ভালো লাগে না, এই কষ্ট আরামের গুণকে হারাম বানাইয়া তাড়াতাড়ি মসজিদে চলে আসে। ওই স্ত্রী থেকে আর কে বড় দামি স্ত্রী হতে পারে, যে স্ত্রী স্বামীকে ডাক দিয়া বলে, ফজরের সময় বলে ওঠো ফজরের নামাজের আজান হয়েছে, তাড়াতাড়ি করে মসজিদে যাও। ওই স্ত্রীর মতো কপাল ভরা ভালো আর কে হতে পারে, যে স্ত্রীও নামাজ পড়ে স্বামীও নামাজ পড়ে, কিন্তু বর্তমান সমাজের ভিতরে স্বামীও ঘুমায় স্ত্রীও ঘুমায়, কেউ ফজরের নামাজ পড়ে না। অথচ ফজরের নামাজের কি পরিমাণ ফজিলত বাবা, ফজরের নামাজ যে পড়বে জামাতের সাথে আদায় করে কত সুন্দর। ওই সময় যে দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, এদের চেহারার দিকে তাকাইলে আর যারা নামাজ পড়েন এদের চেহারার দিকে তাকাইলে বহু ব্যবধান আছে কি নাই? হে বাবা কি বলবো আর আপনাদেরকে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো, তাহলে গুনাহ করতে গেলেও একটা ভিতরে ধাক্কা দিবে। আল্লাহ আমারে ডাক দেয়, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারীম বলে আল্লাহ ডাক দিয়েছে। কোন বান্দা যখন গুনার দিকে যায়, আল্লাহ পিছন দিক দিয়ে ডাক দেয়, ও বান্দা গুনার দিকে যাও না, গুনার দিকে যাও না, কারণ আমি আল্লাহ তোরে কত ভালোবাসি জানো না তুমি। আমি আল্লাহ কি পরিমাণ ভালোবাসা থাকলে কারীম শব্দটা ব্যবহার করেছি। দুনিয়ার দিকে আপনি তাকায় দেখেন, মা তার সন্তানের জন্য কি পরিমাণ মায়ার মোহাব্বত। সন্তানকে যদি সকালবেলা একটা মার দূর করে, বিকালবেলা সন্তান ঘরে না আসলে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা
ওই স্বামীকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি তোমার সন্তানকে ঘরের মধ্যে নিয়ে আসো। বলে, তোমার সন্তান এমনিতেই ঘরে আসবে। কয়, আমার সারাটা দিন গেল, আমার মা বলে ডাকটা আমি একবার শুনতে পারি না। মার এত পরিমাণ মায়া। আল্লাহ বলে, তোর মারও আমি বানাইছি, তোর মার ভিতরে যেই পেটটা সেই পেটটাও আমি বানাইছি। তুমি তোমার মায়ের ভিতরে মাত্র কিছুদিন যাবত পেটের ভিতরে ছিলা, এরপরে দুনিয়ায় আসলা। সাধারণত মায়ের এই কিছু মহাব্বতের কারণে সন্তানের প্রতি এত পরিমাণ মায়া আর ভালোবাসা থাকে। আল্লাহ কয়, যে আল্লাহ আমি বানাইলাম ওই আল্লাহর কি মায়ার দয়া নাই? আমি আল্লাহ তোরে কারিম বলে ডাক দিয়েছি, কারিম বলে ডাক দে। ও বান্দা, গুনার দিকে যাইও না, গুনার দিকে যাইও না। আল্লাহ কারিম বলে ডাক দিয়া দিয়া বান্দাকে আনে আর বলে, বান্দা আমি আল্লাহর ভয়টা অন্তরে ঢুকায় দাও। ঢুকায় যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারো, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাবটা নিব। আমি আল্লাহ তাকায় দেখলাম আব্দুল করিমের হিসাব নিয়ে দেখলাম আব্দুল করিম 2 ওয়াক্ত নামাজ পড়েছে, বাকি 3 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আল্লাহ বলবে, তোর হিসাবটা আমি নিলাম। নেওয়ার পরে আল্লাহ বলবে, পাই টু পাই ভাবে নাও। নেওয়ার পরে আল্লাহ বলবে, এরে হিসাব করে যেই পরিমাণ সওয়াব পাই ওই পরিমাণ রাখো, আর যেই পরিমাণ শাস্তি পাওয়ার উপযুক্ত ওই পরিমাণ শাস্তি তাকে দিয়া দাও। এই জন্য ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল। একটা ঘটনা বলে আমি ছেড়ে দেই, একটা ঘটনা বলতে চাই, সংক্ষিপ্ত একটা ঘটনা বলি। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দান থেকে ফিরার পথে হঠাৎ করিয়া শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পর সাথে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলীকে ডাক দিয়ে বলে, রে আলী, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রামের প্রয়োজন আছে, একটু বিশ্রামের প্রয়োজন আছে। আলীকে ডাক দেওয়ার পর আলী বলছে, নবী, সামন দিকে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছের নিচে আমি বসবো, আর আপনি বসার পরে আমার রানের উপরে আপনার মাথাটা রাখবেন, আর সামান্য সময়ের জন্য আপনি একটু বিশ্রাম করবেন। এই কথা বলার পর সামন দিকে গাছের নিচে গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। বসার পর মায়ার নবী এবার মাথাটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে রাখিয়া মায়ার নবী বিশ্রাম নিতেছে। দুপুরের টাইম ছিল, বিশ্রাম নিতে গিয়ে এক পর্যায়ে গিয়া মায়ার নবীর চোখে ঘুম চলে আসলো। ঘুম আসার পর একদিক দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখলো পশ্চিম দিকে সূর্যটা হস্ত চলে যাইতেছে, এখনো পর্যন্ত আসরের নামাজটা পড়তে পারে নাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বড় চিন্তিত হয়ে গেল, আমি মায়ার নবীকে কিভাবে ডাক দেই? কারণ আল্লাহ পর্যন্ত মায়ার নবীকে কখনো নাম ধরে ডাক দেয় না। যে কোনো আল্লাহর প্রয়োজন হয়েছে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল তাহা, এমন করে করে আল্লাহ ডাক দিয়েছে। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নবীকে বিভিন্ন শব্দ বলে নাম ধরে ডাক দেয় নাই, নবীকে আল্লাহ পর্যন্ত ডাক দেয় নাই। আমি আলী কিভাবে নবীকে ডাক দেই? এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দেয় না। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যায়। পইরা আল্লাহর নবীর চেহারা মুবারকে পড়ে গেল। চেহারা মুবারকে পড়ার পর মায়ার নবী ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত হয়ে গেল। এ আলী, কেন কান্না করো বলো? আলী বলতে চায় না। অনেকবার আনয় বিনয় করার পর আলী বলে, ও নবী, আপনি তাকায়া দেখেন, পশ্চিম দিকে সূর্যের দিকে তাকায়া দেখেন, সূর্যটা হস্ত চলে গেল, এখনো পর্যন্ত আসরের নামাজটা পড়তে পারি নাই। এই কথা বলার পর এবার নবী আলীকে ডাক দিয়ে বলে, ও আলী, আমি একজন নবী, আমি একজন রাসূল, আমি একজন পয়গম্বর, আমার কি পরিমাণ মুজিজা আছে দেখো, কি পরিমাণ মুজিজা। আল্লাহর হাবিব বলেছে, আলী তাকায়া দেখো। শাহাদাত আঙ্গুল দিয়া আল্লাহর নবী সূর্যের দিকে ইশারা করেছে, ও সূর্য, 4টা বাজে তুমি যেই জায়গায় ছিলা আবার আপন জায়গায় চলে আসো। শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করা মাত্রই সূর্য আবার আপন জায়গায় চলে আসছে। আলী আর নবী মিল্লা, দুজনে মিল্লা সুন্দর মতো করিয়া আসরের নামাজটা আদায় করেছি। চিন্তা করছেন আমি আর আপনি কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছি?
হিসাব যদি নেই, আপনি একটু হিসাব নেন, এক সপ্তাহের ভিতরে আপনি কয় ওয়াক্ত নামাজ বাদ দিয়েছেন, দেখবেন অনেক ওয়াক্ত নামাজ বাদ দিয়েছেন। আপনার জীবনের হায়াতটাকে যদি আপনি প্রতিদিনের হিসাবটা যদি রাত্রিবেলা ঘুমাইতে গিয়েছেন, ঘুমানোর সময় মাথাটা বালিশের সাথে রাইখা আর চিন্তা করবেন আজকে সারা দিনে আমি কয় ওয়াক্ত নামাজ পড়লাম, সারা দিনে কয়টা ভালো কাজ করলাম, সারা দিনে কয়টা খারাপ কাজ করলাম, দেখবেন সব কিছু যখন আপনার হিসাব পাওয়া যাইবেন, দেখবেন আল্লাহর নবী যে বলেছে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, এদের জন্য 2,88,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। এবার আপনি হিসাবটা মিলে দেখেন আপনি কতশো বছর, কত হাজার বছর আপনি জাহান্নামে জ্বলতে হবে। দুনিয়ার আগুনের মতো সাধারণ আগুন নয়, দুনিয়ার আগুনের মধ্যে সাধারণত আঙ্গুলটা যখন ঢুকায়া দেই সহ্য হয় না। দুনিয়ার আগুনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ বলে দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন নয়, জাহান্নামের আগুন আমি আল্লাহ 3000 বছর ধরে ওই জাহান্নামের আগুনকে এত পরিমাণ তেজিলা বানাইছি, ওই জাহান্নামের আগুন 1 সেকেন্ড সহ্য করার মতো বান্দা তোর শক্তি নাই। এই জন্য ভাইয়েরা আমার, নিজেকে ছোট মনে করিয়া আল্লাহর দিকে রুজু হইয়া নামাজ পড়িয়া, তাওবার নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি মাপ চাও, আল্লাহ জীবনে বড় গুনাহ করেছি, জীবনে বহু পাপ করেছি, আল্লাহ মাপ চাই, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, আজ এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হব, এখন থেকে আর আমি নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। অবশ্যই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়া।